আজকে আমরা দেখবো হচ্ছে টারেন্ট অ্যানালাইসিস। কিছু বেসিক টারেন্ট অ্যানালাইসিস আমরা করবো আজকে। এর মধ্যে আছে হচ্ছে স্লপ আছে, অ্যাসপেক্ট আছে, হিল শেড অ্যানালাইসিস আছে, দেন কন্ট্রোল অ্যানালাইসিস আছে এবং ট্রায়াঙ্গুলেটেড ইরেগুলার নেটওয়ার্ক অ্যানালাইসিস আমরা করবো আজকে। তো সেক্ষেত্রে প্রথমে আমাদেরকে আমাদের ডেটা টেম টেম ডেটা সেটাকে অ্যাড করে নিতে হবে আর্ক ম্যাপে ইন্টারফেসে। এটা একটা আসলে রাস্টার ডেটা। তো প্রথমে আমরা স্লপ অ্যানালাইসিস করব। স্লপটা কি? স্লপ আসলে আমাদেরকে বলে যে এটা আসলে কত ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকা আছে এখানে। এটা 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত স্প্যান করে থাকে। যেমন 90 ডিগ্রি মানে এটা একদম খাড়া খাড়া একটা জায়গা, এবং 0 ডিগ্রি মিনস এটা এখানে তেমন কোনো স্লোপ নেই। কেন এটা ইম্পর্টেন্ট? এটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে এটা ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে সেফটি মেজারমেন্টের একটা বিষয় হিসেবে পরিগণিত হয়। যেমন এটা বিভিন্ন ল্যান্ডস্লাইড রিস্ক আইডেন্টিফিকেশনের জন্য ইম্পর্টেন্ট। তারপরে কোথায় আসলে রোডটা হবে, সেফলি রোডস বা বিল্ডিংটা আগে কনস্ট্রাক্ট করা যায়, যেন কোন ধরনের এরকম ক্যালামিটিস সেফ ফেস না করতে হয়। এই ধরনের ম্যাটারগুলোকে কনসিডার করার জন্য স্টপটা অ্যানালাইসিস প্রয়োজন। এবং হাইড্রোলজির ক্ষেত্রে এটা খুব ইম্পর্টেন্ট। যেমন কোন জায়গা দিয়ে আসলে ওয়াটারটা খুব দ্রুত বা খুব আস্তে আস্তে ফ্লো করতে পারে, বা ইরোশন রেটটা কোথায় বেশি হবে, এই ধরনের অ্যানালাইসিসটা করার জন্য স্লপ অ্যানালাইসিসটা ইম্পর্ট্যান্ট। তো স্লপ অ্যানালাইসিস করার জন্য প্রথমে আমাদেরকে আর্ক টুল বক্স থেকে স্পেশাল অ্যানালাইজ টুলে যেতে হবে। সেখান থেকে সারফেস টুলটা ওপেন করতে হবে এবং এখানে আমরা আমাদের ডিজায়ার টুলগুলো পাবো। স্লপ আমি নিচ্ছি। প্রথমে আমাকে আমাদের যে রাস্টারটা আছে সেটাকে ইনপুট করতে হবে, এরপর ওকে দিয়ে দিব এবং আমাদেরকে আউটপুট রাস্টারের পাথটাকে ডিফাইন করতে হবে যে কোথায় আমি আমার এই আউটপুট ফাইলটা রাখবো। ওকে, এখানে একটা বিষয় লক্ষণীয় যে আমি যখন এই ফাইলের নামটা দিচ্ছি তখন এটা নিচ্ছে না। কেন নিচ্ছে না? কারণ এখানে আমি আমার এক্সটেনশনটাকে ডিফাইন করিনি। এখানে আমাকে .tif দিতে হবে যাতে করে সে বুঝতে পারে এটি একটি রাস্টার ডেটা। ওকে, তো এখানে দেখা যাচ্ছে যে একদম সবুজ জায়গাটা আসলে মোটামুটি ফ্ল্যাট ফ্ল্যাট বলা যেতে পারে, এবং আহ, লাল রঙের যে জায়গাগুলো দেখতে পাচ্ছি সেগুলো আসলে 27 ডিগ্রি থেকে 45 ডিগ্রি পর্যন্ত স্টিপ। তো এখানে আসলে কোনো ধরনের 90 ডিগ্রি বা একদম ডিরেক্ট খাড়া কোনো জায়গা নেই। সেকেন্ড যে অ্যানালাইসিসটা করবো আমরা এখানে সেটা হচ্ছে অ্যাসপেক্ট। অ্যাসপেক্টটা আসলে ডাউন স্লোপ ডিরেকশনকে বোঝায়, যে হিল ফেসটা আসলে কোন দিকে মানে কোন দিকে পয়েন্ট করছে, কোন দিকে, নর্থ, ইস্ট, সাউথ, হুইচ ডিরেকশন। ওকে, এবং এই ডিগ্রিটা ভ্যারি করে 0 থেকে 360 ডিগ্রি।
এটা অ্যানালাইসিস জরুরি, কারণ আমরা যখন মাইক্রো ক্লাইমেট এবং ভেজিটেশন নিয়ে কাজ করব তখন আমাদের অ্যাসপেক্টে জানা প্রয়োজন। যেমন সাউথ ফেসিং স্লপস আসলে বেশি সানলাইট পায় এবং ওই জায়গাটা আসলে বেশি ওয়ার্মার এবং ড্রায়ার থাকে। তো যেসব ভেজিটেশন বা ওয়াইল্ড লাইফের জন্য এ ধরনের বাসস্থান উপযোগী, তাদের জন্য আসলে ওই জায়গাটা সিলেক্ট করতে হবে। আর আরেকটা বিষয় থাকে যে সোলার এনার্জি। আমরা দেখি যে বিভিন্ন ধরনের প্রজেক্ট থাকে সোলার এনার্জি ডিপেন্ডেন্ট, লাইক ইনস্টলেশন অফ সোলার প্যানেলস। তো এই জন্য আসলে দেখতে হবে যে কোথায় এই সোলার প্যানেলটা প্ল্যান্ট করলে আমরা মোস্ট অফ দ্য সোলার এনার্জি পেতে পারি। তো এটি হচ্ছে অ্যাসপেক্টের প্রয়োজনীয়তা। তো এই জন্য আমি সেম ভাবে সেম জায়গা থেকে অ্যাসপেক্টটা চুজ করব এবং আমি .tif দিতে এবার ভুলবো না, অবভিয়াসলি। ওকে, এটা হচ্ছে আমাদের অ্যাসপেক্ট। যে ফ্ল্যাট এরিয়াটাকে আসলে -1 দিয়ে দেখাচ্ছে, বিভিন্ন অ্যাঙ্গেলে বা বিভিন্ন দিকের একটা নির্দিষ্ট রং দিয়ে বোঝানো হচ্ছে যে আসলে কোনটা কোন দিকের ফেস করে আছে, কোন সাইডটা কোথায়। ব্লু হচ্ছে এখানে ওয়েস্ট ওয়েস্ট বোঝাচ্ছে এখানে ব্লু দিয়ে, এবং এখানে ইয়েলো দিয়ে ইস্ট বোঝাচ্ছে। এখন আমরা দেখবো হচ্ছে হিল শেড অ্যানালাইসিস। আর হিল শেড অ্যানালাইসিসটা কি? হিল শেড অ্যানালাইসিস হচ্ছে যে শ্যাডো অফ দ্য হিল কাইন্ড অফ। ওকে, যে কোথায় আসলে হিলের শ্যাডোটা পড়ছে, এবং এটা অ্যাকচুয়ালি 3D লাইক ভিজুয়াল ইফেক্ট। এটা অ্যাকচুয়ালি সিমুলেট করে যে কীভাবে সানলাইটটা এক ল্যান্ডস্কেপের উপরে ছায়া ফেলতে পারে, ছায়া ফেলে থাকে। এটা আসলে রিয়েল ওয়ার্ল্ডের মিমিক করে থাকে বেসিক্যালি। এটা ইম্পর্টেন্ট কারণ এটা ভিজুয়ালাইজেশনের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। টেলিভিশন ম্যাপের ক্ষেত্রে, জিওলজির ক্ষেত্রে এটা আসলে হেল্প করে ফল্ট লাইন, রিজেস এবং গ্লেশিয়ার ল্যান্ড ফরমেশন আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে। এটা অ্যাকচুয়ালি আমাদের স্ট্যান্ডার্ড ম্যাপ থেকে হিডেন থাকে। সেমভাবে সেম জায়গা থেকে আমি হিল শেডটা নিচ্ছি এবং আমার রাস্টারটি ইনপুট দিব, রাস্টারের পাথটাকে ডিফাইন করে দিব। দেখা যাচ্ছে কিছু কিছু জায়গাতে আমি শ্যাডো দেখতে পাচ্ছি এটা, এবং কিছু জায়গায় অতিরিক্ত আলোও দেখা যাচ্ছে। এখানে হাই এবং লো ভ্যালু আছে এখানে। দেন আমরা আসলে করবো এখন কন্ট্রোল অ্যানালাইসিস। আমরা জানি কন্ট্রোল অ্যানালাইসিসটা আসলে এলিভেশনের উপর ডিপেন্ড করে। এটা কিছু কানেক্টেড পয়েন্ট যেটা আসলে ইকুয়াল এলিভেশন থাকে। তো কেন ইম্পর্টেন্ট? কারণ হচ্ছে হাইকারদের জন্য ইম্পর্টেন্ট এটা, এবং মিলিটারি অপারেশন, সার্ভেয়ার, বিভিন্ন টারেন লেআউট অ্যানালাইসিসের জন্য বা আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য এটা ইম্পর্টেন্ট। হিলশেডের পরে এখন কন্ট্রোল নিব। কন্ট্রোলের যে আমাদের আউটপুট ফাইল হবে সেটা কিন্তু অ্যাকচুয়ালি ফ্যাক্টর ডেটা হবে। তো এখানে দেখতে পাচ্ছি যে রাস্টার ডেটা সেটের বদলে ফিচার ক্লাসেস দেখাচ্ছে। এবং কন্ট্রোল ইন্টারভাল আমি আমার যতটুকু প্রয়োজন ইন্টারভালটা ততটুকু নিব। তো এখানে আমি 10 নিব। দেন ওকে, এই যে আমার কন্ট্রোল তৈরি হয়ে গেছে। এখন আমরা করবো টিন অ্যানালাইসিস।
ট্রায়াঙ্গুলেটেড ইররেগুলার নেটওয়ার্ক। তিন অ্যানালাইসিসটা আসলে কি? এটা আসলে অনেকগুলো পয়েন্ট থাকে। অনেকগুলো পয়েন্ট থেকে সে একটা ডেটা সেট, কানেক্টেড ডেটা সেট তৈরি করে। মানে ট্রায়াঙ্গেলের মধ্যে অনেক 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 ট্রায়াঙ্গেল দিয়ে ডেটা সেট তৈরি করে। তো এটার মেইন বিষয়টা হচ্ছে যেখানে আমার অনেকগুলো পয়েন্ট থাকবে, কারণ আমি যখন রিয়েল লাইফ ডেটা কালেক্ট করতে যাব ম্যানুয়ালি, তখন আমি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন পয়েন্ট নিব, এটার ইনফরমেশন কত বা এনিথিং এলস। সো ওই যে আমি তো কন্টিনিউয়াসলি একদম একটু একটু করে একটু একটু করে নিতে পারবো না, আমার একটু গ্যাপ থাকবে। সেক্ষেত্রে কি হয় যে ওই আমার উম, খুঁজে পাওয়া বা হচ্ছে কালেক্ট করা বিন্দুগুলোকে অ্যানালাইসিস করে ও একটা হচ্ছে ডেটা সেট তৈরি করে, একদম কানেক্টেড ডেটা সেট তৈরি করে ফেলে। এটা আমরা করবো হচ্ছে 3D অ্যানালাইসিস টুল থেকে। 3D অ্যানালাইসিস টুলের মধ্যে ডেটা ম্যানেজমেন্ট টুল আছে একটা। সেখান থেকে করবো, কিন্তু তার আগে হচ্ছে আমাদেরকে পয়েন্টের ডেটাটা অ্যাড করে নিতে হবে। আমার কাছে অলরেডি আছে, সেটা আমি অ্যাড করে নিব। চাইলে এটাকে আসলে কনভার্ট করে নেওয়া যেতে পারে কনভার্সন টুল থেকে, রাস্টার টু পয়েন্ট। আমি আমার পয়েন্ট এটা দিয়ে করে ফেলবো এখন। দেখতে পাচ্ছেন যে অনেক অনেক বিন্দু আছে আমার পয়েন্ট এটার মধ্যে, অনেক অনেক পয়েন্ট আছে অ্যাকচুয়ালি। আসলে আমি রাস্টার থেকে তৈরি করেছি। ক্রিয়েটিং অ্যান্ড আমার ইনপুট ফিচার ক্লাসটা দিয়ে দিব পয়েন্টগুলো। ওকে, হয়ে গেছে। ট্রায়াঙ্গুলেটেড ইররেগুলার নেটওয়ার্ক, এখানে দেখা যাচ্ছে যে সাদা অংশটা অনেকটা এলিভেটেড, অনেকটা উঁচুতে, এবং যে গ্রিন ইয়েলো ব্লু এই জায়গাগুলো আসলে নিচু, এলিভেশনটা কম এদের। ব্লু এরিয়া মেবি ওয়াটার বডি। তো এই ছিল আমাদের কিছু বেসিক টার্গেট অ্যানালাইসিস আজকের জন্য। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।